নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো থুর রসা। প্রথমে থুরের ভিতরের অংশগুলো বার করে নিয়ে গরম জলে বয়েল করা হয়েছে। বয়েল করে রাখা থুরগুলো সাইজ আনুমানিক কেটে নিলাম। একটু করে চাল মিক্সিতে পেস্ট করে নিলাম। তার সাথে একটু ময়দা, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে পেস্টটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে বয়েল করে রাখা আলুর পিসগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হলো। তারপর আরেকটি কড়াইতে রিফাইন তেল দিয়ে পেস্ট করে রাখা চাউলের গুঁড়োর সাথে কেটে রাখা থুরের পিসগুলোতে দুই সাইডে ভালো করে লাগিয়ে ভেজে নেওয়া হলো। ফ্রাই করা থুরগুলোকে একটি থালে নামিয়ে রাখা হলো। একটি বাটিতে অল্প করে জল নিয়ে আধা চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো এবং আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়োর সাথে অল্প করে সর্ষের তেল দিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে গুঁটো জিরে আর কয়েকটি তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে বাটিতে তৈরি করে রাখা মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হলো। মশলাগুলো ভেজে নেওয়ার পর তার সাথে আলুগুলো দিয়ে মিক্সড করা হলো। এখন গ্রেভির জন্য কড়াইটিতে গরম জল দেওয়া হয়েছে। তারপর গরম মশলাগুলোকে ভালো করে পাটাতে বেটে নেওয়া হলো। এখন গ্রেভিতে ভেজে রাখা থুরগুলো দেওয়া হয়েছে। বেটে রাখা গরম মশলাগুলো গ্রেভিতে মিশানো হলো। গ্রেভিতে টেস্টটা ভালো আসার জন্য একটু করে ঘি অ্যাড করে দিতে পারেন। 5 মিনিট পর গ্রেভিগুলোকে একটি থালে ঢেলে নিলাম। আমাদের আজকে থুর রসা রেসিপি রেডি। তো বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।